বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্যমুক্ত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি একজন ছাত্র হিসাবে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা সম্ভবত কিছু ভুল করছে। আমরা আন্দোলন চালাচ্ছি ঠিকই, কিন্তু তাতে কোনো সুফল পাচ্ছি না। উল্টো আমাদের ভাই বোনের গ্রেপ্তার করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এতে করে ধীরে ধীরে আমাদের সংখ্যা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের সংখ্যা আরও কমে যাবে এবং আমাদের পক্ষে লড়াই করা খুবই কঠিন পড়বে। আমাদের এখনই আন্দোলন থামিয়ে গণ অভ্যুত্থান ও স্বাধীনতার ডাক দেওয়া উচিত। সবাইকে একসাথে মিলে গণ অভ্যুত্থানের দিকে যাওয়া উচিত। এটি শুধু ছাত্র আন্দোলন নয়, বাংলা প্রতিটি মানুষের একসাথে মিলে দেশের স্বাধীনতার জন্য লড়াই করার সংগ্রাম। একে একে মরার চেয়ে একসাথে স্বাধীনতা অর্জন করা ভালো। ৪৯ বছরের যদি পিতার শোক না ভুলতে পারো, তাহলে শত শত শিক্ষার্থীর মৃত্যুর শোক আমরা কেমনে ভুলি? Hi, middle-class people. Without fearing your creator, God creator is afraid of people. Will we live in this world of century years? Will this society remember me? There is still time not to hide. Those who have selfless, proud their fresh blood on the soul of Bangla. Let's talk on their behalf. If there is a temporary punishment for this, don't get ahead. The national will remember you as a hero. It is better to live on the like a lion than to this live 10 years like a cat. যদি মরার জন্য সবাই এক হও, কেউ মরবে না। যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যাও, তবে কেউ বাঁচবে না। আমি দুর্বল, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, আমি বাকরুদ্ধ সাধারণ মানুষ। আমার ওপর জুলুম করছো? করো প্রিয়, আমার রব তোমাকে ঠিকই ফিরে দিবে। ভয় করো না, আমাদের বিজয় সুনিশ্চিত। কারণ পুলিশ পদত্যাগ করছেন, আইনজীবী মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন এবং সাংবাদিক কথা বলছেন। কিছুক্ষণ দমিয়ে রাখতে পারবে না। শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু বসন্ত আসে। শুধু কোটা নয়, গোটা সরকার ব্যবস্থা পরিবর্তন হবে ছাত্রছাত্রীদের দ্বারাই, ইনশাআল্লাহ। বলবীর, চির উন্নত মমশির। 18 বছর মাথা নোয়াবার নয়, ধরনীর বুকে 18 আবার নেমে আসুক। দিনে দিনে বহু বাড়িয়েছে দিনা, শুধিতে হবে দিন। 1952 সাল দেখি নাই, 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 সাল দেখছি। বৈষম্যমুক্ত দেশ চাই। কার কাছে আমি বৈষম্যমুক্ত দেশ চাচ্ছি? যে কিনা ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, নাগরিক মৌলিক অধিকার খরণ করে। আমরা কার কাছে বৈষম্যমুক্ত দেশ চাচ্ছি? যে কিনা ক্ষমতার লোভে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। শুধু চাকরির কোটা মুক্ত চাইছিলাম, আমরা পেয়েছি কি? মেধাবী তরুণ নক্ষত্র সূর্য সন্তান নিধন। তিনি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। একমাত্র আমরা এই ছাত্ররাই এই অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যেতে পারি। তাই সবাইকে আহ্বান করব, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ছাত্র সমাজ, তোমরা জেগে ওঠো। আবার একবার 1971, 1952 সালের ভাষা আন্দোলনের মতো তোমরা জেগে ওঠো। এই অপশক্তি সরকারকে হটিয়ে আমরা দেশকে চালাতে চাই। আমরা আর নির্যাতিত হতে চাই না। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করার জন্য যেসব মেধাবীরাই দেশকে পরিচালনা করবে, এটা কি তারা বুঝে না? তিনি আর বুঝবে না। আমাদের অধিকার, আমরা অধিকার চাইলে আমরা রাজাকার, আমরা প্রতিবাদ করলে আমরা বিরোধী দল। তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমরা অন্যায়ের প্রতিবাদ করব না? আমরা যদি হেরে যাই, তবে এই জাতি অন্ধকারের দিকে ধাবিত হবে, আশার আলো দেখবে না। ছাত্ররা আন্দোলনের কারণে, আপনারা অবশ্যই জানেন, ছাত্ররা আন্দোলনের কারণে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, আমরা জয়লাভ করছি। 1954 সালে যুক্ত ফ্রন্ট, 62 শিক্ষা আন্দোলন, 63 সালে 6 দফা, 1971 সালে গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে এই ছাত্রদের মাধ্যমে। অতএব ছাত্রদের আঘাত করো না। প্রতিঘাত খুবই ভয়ঙ্কর হবে এবং ছাত্রদের অধিকার ছিনিয়ে আনতে জানে। দেশের সকল প্রান্তে বজ্রকণ্ঠে ছাত্ররা জেগে ওঠো।
শুধু আমরা ছাত্র নয়, আমাদের পাশে আছে শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, শিল্পী সমিতি সহ অসংখ্য অসংখ্য সাধারণ মানুষ আমাদের পাশে আছে। আমাদের ভয় কিসের? আমরা বুক পেতে গুলি খাওয়া বীরের জাতি।